আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ সকালবেলা উঠে ভিডিওতে আসছি, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। এখনও ঘুম থেকে উঠে কিচ্ছু করিনি। সকালবেলা উঠে এখনও বাসি বিছনা রয়েছে, একটু থাল বাসন রয়েছে, কোনো কিছু করা হয়নি। এখন যে বিছনা কাঁথা ঠিক করবে, একটু ঝাল বাড়ি ধরবো, ঘর ঝাড় দেবো, বাসি বিছনা এখনো পর্যন্ত বাসি সকালবেলা যে ঘরটা ঝাড়ু দিতে হয় তাও দিইনি এখনো পর্যন্ত কোনো কাজই হয়নি এখনো পর্যন্ত। তা আপনাদের মাঝে এই কাজগুলো শেয়ার করব, কিছু কথা বলবো, এই জন্য এখনো পর্যন্ত কিছু করিনি। এখন আসছি ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। এখনো পর্যন্ত বাসি বিছনা ঠিক করা হয়নি, এখনো বাসি বিছনা রয়েছে। আর এদিকে একটু থালা বাসন রয়েছে, এখনো পর্যন্ত তো হয়নি। এখন এগুলো ঠিকঠাক করব, বিছনা খাতা ঠিকঠাক করব, করে আপনাদের পরে ভিডিওতে আসছি। কেমন বিছনা ঠিক করা হয়ে গেছে, এখন থালা বাসন দিতে যাবো, থালা বাসন দিয়ে পরে ভিডিওতে আসছি। ধোয়া শেষ, এখন আসছি হাঁসগুলো দেখে পায়ে পায়ে টাক খাচ্ছে। এদের খাবারের জন্য এসে আমার পায়ের কাছে এসে দাঁড়া হয়েছে। এখন এদের খেতে দেবো। হাঁসগুলো খেতে দিলাম। এদের খাওয়া খিদে লাগলে এরা দরজার সামনে এসে দাঁড়ায় থাকে। দিচ্ছি বাসি ঘর ঝাড়ু দিয়ে, তারপর সকালে নাস্তা রেডি করতে যাব। থালা বাসন হওয়ার এগুলো ধোয়া পাল্লা হয়ে গেছে, শুধু আমি বাসি ঘরটা রয়েছে, সেই বাসি ঘরটা ঝাড়ু দেওয়ার পরে এই সকালে নাস্তা রেডি করতে যাব। তারপর পরে দুপুরে যা রান্না করব, যা কিছু করব আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিও করছি, তারপর আর ভিডিও করা হয়নি। দুপুরে রান্না বান্নাও হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষে এখন একটু রেস্ট বাইরে ঘোরাফেরা করতেছি। এখন আর কোনো কাজ নেই, কাজ হলে বিকেলবেলার দিকে। বিকেলে ছোটো হাঁসের বাচ্চা আছে, হয়তো আপনাদের দেখাইছি প্রথম ভিডিওতে। তো হাঁসের বাচ্চাও বিকেলবেলা ছাড়ি, সকালের দিকে ছাড়া পড়ে না, কেন এখানে কুকুর বিড়াল আছে, তো ছোটো ছোটো বাচ্চা দেখা গেল নিয়ে গেল, এই জন্য সকালবেলা ছাড়া পড়ে না, বিকেলের দিকে ছাড়া পড়ে, এই জন্য ছাড়ি নেই। বিকেলের দিকে একটু হয়তো টুকিটাকি কাজ থাকতে পারে। এখন আর কোনো কাজ বাজ নেই, এই জন্য এখন একটু ঘোরাফেরা করতেছি। বাড়ি এরিয়া এটা হচ্ছে দুইটা পুকুর পাশাপাশি, তো এই পুকুরটা আবার একটু এই পাশে আর একজনাদের বাড়ি আছে, ভাগের ভিতর পড়েছে। তো আমাদের যেটুকু সেটুকু আমরা নেট দিয়ে আটকাই দিছি। এখান থেকে ওইটুকু হচ্ছে আমাদের পুকুর, আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পুকুর রয়েছে। পাশাপাশি পুকুর, বৃষ্টি হলে দুইটা পুকুর মিলে যায়, এরকমই অবস্থা। দেখা গেল এই মাছ এই পুকুরে চলে যায়, আবার এই মাছ এই পুকুরে চলে যায়, এরকমই অবস্থা। পুকুরের পানি দুটো মিশে যায়। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের বাড়ি এরিয়া, সম্পূর্ণ নেট দিয়ে আটকানো। আর এখন তো জানেন বর্ষাকাল, আষাঢ় মাস শেষ হয়ে গেছে, এখন ভাদ্র মাসেও শেষ প্রায়, কিন্তু তারপরেও তো বৃষ্টি হয়, আবার রোদ হয়, এরকমই অবস্থা। ভাদ্র মাসে হয়তো হালকা পাতলা বৃষ্টি হয়, তারপরেও দেখেন তো উঠান বাড়ি অনেক কাদা কাদা। আর যাদের গ্রামের ভিতরে থাকে তাদের তো অবস্থা খুব খারাপ হয়। এখন আর গ্রাম বলা যায় না, কেন গ্রামে এখন শহরের মতন অবস্থা হয়ে গেছে। এখন গ্রামেও উঠানে সবাই পাকা করে নিছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও আছে যাদের এখনও পাকা হয় না ঘর বাড়ি উঠানে। আর আমাদের এইখানে বেরোতেই সামনে রাস্তা, এখানে বেশিটুক কাদা বাড়ানো লাগে না আমাদের।
এই পাতা, এই গাছটা মানে আপনারা হয়তো চিনেন, যে পোলাও পাতা বলে, যে পোলাও রান্না করা হয় বা বিরিয়ানি রান্না করা হয়, এগুলো দিয়ে, যে আমাদের পোলাও গাছের মতো। এটা হয়েছে আমাদের বাড়ির সম্পূর্ণ এরিয়া, সম্পূর্ণ গেট দিয়ে আটকানো, নেট দিয়ে। এখন তো একটু হালকা হালকা শুকনা দিন, এখন তো আবহাওয়াটা অনেক সুন্দর, প্রকৃতির দৃশ্য দেখে সবারই ভালো লাগে এখন। আর শুকনা দিন সবারই ভালো লাগে, বর্ষাকালটা কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার একদম পছন্দ না বর্ষাকালটা, একদম ভালো লাগে না। দেখেন তো বর্ষাকাল হলে উঠান বাড়ি কী অবস্থা হয়ে যায়, দেখেন তো আমাদের বাড়ি উঠান দেখলে সবাই বলবে কি অবস্থা। যে যতটাই পরিষ্কার রাখি না কেন, তারপরেও মনে হয় যেন পরিষ্কারই হয় না, এরকমই মনে হয়। যে বর্ষাকালে এরকমই, যে উঠান বাড়ি সম্পূর্ণ কাদা কাদা। আর যাদের হাঁস মুরগি থাকে তাদের তো অবস্থা খুবই খারাপ থাকে, হাঁস মুরগির জন্য এরকম উঠান বাড়িতে আরও বেশি অবস্থা খারাপ হয়ে যায়। আর আমাদের বাড়ির এরিয়াটা তো আপনাদের দেখাইছি, আর আমাদের আশপাশ গ্রাম তো আপনাদের দেখাইনি, কিন্তু বিকেলের বেলা আপনাদের জন্য গ্রামটা অনেক সুন্দর আছে, আমাদের গ্রামটা ঘুরলে অনেক ভালো লাগবে। সেই গ্রামটা আপনাদের আমি দেখাবো ভিডিওতে ঘুরে ঘুরে আপনাদের জন্য। তাহলে সেই আমাদের গ্রামটা আপনাদের ঘুরিয়ে দেখাই, আপনাদের যখন বলছি গ্রামটা দেখাবো তখন গ্রামটা দেখাই আসি।
আর চা খাবো। তারপরে তো সবাই একটু চা খায়, আমরা একটু সন্ধ্যার পরে একটু চা খেতে বসলাম। চানাচুর ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার একটু লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের। আজকে এই পর্যন্তই ভিডিও। আল্লাহ হাফেজ।